নমস্কার। এখন আমরা এই মুহূর্তে আছি হরিদ্বার থেকে বেরিয়ে গেছি। হরিদ্বার থেকে বেরিয়ে গিয়ে এই জায়গাটা একটা সুন্দর রাস্তার উপরে পড়ছে। তো এটা হলো ভারত মাতা মন্দির, যে এই রাস্তাটার দিকে আছে ওই দিকে আমরা যাচ্ছি। রাস্তায় পরপর বেশ খুব সুন্দর সুন্দর এই মন্দিরগুলো পড়ছে। দেখে আমাদের কলকাতার অনেকটা ওই শ্যামবাজারের যে প্যান্ডেল বা গড়িয়াহাটের প্যান্ডেলগুলো আছে ওরকমই লাগছে, কিন্তু আসলে এগুলো মন্দির, এগুলো কোনো প্যান্ডেল না। প্রত্যেকটাই খুবই সুন্দর সুন্দর মন্দির, বিভিন্ন ঠাকুরের মন্দির এবং ধার্মিক মন্দির, বিভিন্ন রকম ঠাকুরের মন্দির এখানকার। এগুলো সব মন্দিরগুলো খুবই সুন্দর। আমরা আমাদের গ্রুপ মিলে এসেছিলাম এখানে। কিছু কিছু মন্দিরে ঢুকতে পয়সা লাগছে 5 টাকা 10 টাকা, বেশিরভাগ মন্দিরে কোনো পয়সা লাগছে না। মন্দিরের বাইরে থেকে দেখেই খুব সুন্দর লাগছে, ভিতরে তো আরো সুন্দর। এটা বাইরেটা, এই রাস্তা দিয়ে ঢুকছে, ঢুকে পরপর মন্দিরগুলো যাচ্ছে পুরো সোজা, একদম একদম সোজা গেলে সেই ভারত মাতা মন্দির পড়বে, তার আগে এই মন্দিরগুলো পড়ছে। এইগুলো সবই আমাদের পুরাণের কাহিনীগুলো দেখাচ্ছে। এখানে শ্রীকৃষ্ণের রথ থেকে, মানে অর্জুনের রথ থেকে শুরু করে সবকিছু এখানে দেখা যাচ্ছে। দারুণ জিনিস, প্রত্যেকটা দেখে তো আমাদের অবাক লাগছে। এটা শ্রীকৃষ্ণ প্রণামী ধাম। আমরা এর ভেতর দিয়ে গেছিলাম, ভিতরে একটা খুব সুন্দর জিনিস আছে। কৌতূহলবশত গেছিলাম এই জায়গাটা কি আছে সেটা দেখতে। সামনে এটা হলো যে সমুদ্র মন্থন, তার একটা দৃশ্য দেখাচ্ছে, যেখানে সাপটাকে মাঝখান দিয়ে টানাটানি হচ্ছে। অসাধারণ একটা স্থাপত্য বা শিল্পকার্য বলা যায়। এক পাশে দেবতা, এক পাশে অসুররা। সমুদ্র মন্থনের যে দৃশ্যটা এখানে পুরো দেখা যাচ্ছে। এখানে সামনে এগিয়ে আমরা পুতুল বসাতে গেছিলাম, এখানে দারুণ দারুণ সব জিনিস দেখতে পেলাম। সামনে হলো যে কৃষ্ণ ছোটবেলার যে জিনিসগুলো আছে সেটা দেখা যাচ্ছে এখানে, যে কৃষ্ণ সারা পুরো আঙুলের উপরে পাহাড়টাকে তুলে ধরেছে। এপাশে একটা গুহা মতো আছে, যেখানে ঢুকতে 5 টাকা লাগছে। খুবই সুন্দর গুহাটা, পুরো গুহা মতো করা আছে। দেখে বাইরে থেকে একটা প্যান্ডেলের মতো লাগলেও আসলে এটা সত্যি করে একটা গুহা মতো বানানো হয়েছে। সামনে একটা বয়স্কদের মেন্টাল বা মানসিক অ্যাসাইলেম টাইপের, ইনারা এখানে আছেন, কাজকর্ম করেন। এর সামনে একটা খুব সুন্দর কৃষ্ণ মন্দির আছে, যেটা দেখে আমাদের খুব অবাক লাগলাম, আমরা অভিভূত হয়ে গেলাম দেখে। এই কৃষ্ণ মন্দিরটা বিশাল বড়, ভেতরটা বিশাল বড়। হ্যাঁ, ভেতরে জিজ্ঞেস করলাম মূল বিগ্রহ ছাড়া এমনি ভিডিও করা যাবে। ভেতরটা পুরো কাঁচের, চারিদিকে পুরো কাঁচ বসানো, একদম উপর নিচ ডান বাই চারিদিকে কাঁচ। কাঁচ আর কাঁচ দিয়ে পুরো সব ডিজাইন করা হয়েছে, তার পুরো লাইট ফেলে অসাধারণ সুন্দর লাগছে। পুরো রিফ্লেকশনটা আরো সুন্দর লাগছে দেখে। এগুলো সব কাঁচের, সব কাঁচ।
চারিদিকে দেখছি আর অবাক হচ্ছি, এত সুন্দর লাগছে দেখে। পুরো কাঁচের পুরো জায়গাটা। আর মূল মূর্তিটা অনেকটাই ভেতরে। সামনে পণ্ডিতজি বসে আছেন এবং উনি মন্ত্রোচ্চারণ করছেন। ভেতরে রাধা কৃষ্ণ বিগ্রহটা দেখা যাচ্ছে। এই যে রাধা কৃষ্ণের বিগ্রহটা, পিছনে ফটো, তার সামনে ছোট্ট করে দুখানা মূর্তি। যা বুঝলাম এখানে বিভিন্ন অনুষ্ঠানে খুব বড় করে পুজো আচ্ছা হয়, অনুষ্ঠান হয়। এটা হলো সাইডটায়। এইসব মন্দিরের সাইডে একটা জায়গা থাকে যেখানে বিভিন্ন রকম স্থাপত্য শিল্পগুলো দেখা যায়, সেইগুলো এখানে দেখছি আর অভিভূত হচ্ছি। টিকা পরে নিলাম। অবাক হলাম, উনি অনুমতি নিচ্ছে, যদি কারোর আপত্তি না থাকে তো উনি টিকা পরিয়ে দিচ্ছেন। বেশ শান্ত, ফাঁকা এবং খুব সুন্দর একটা দর্শনের জায়গা এই কৃষ্ণ মন্দিরটা। কৃষ্ণ মন্দির থেকে আমরা বেরিয়ে আসছি। এই পাশেও আরো একখানা আছে, বাইরে থেকেও বেশ বড় মন্দিরটা। এইটি আরো একটা মন্দির, সিদ্ধপীঠ পবিত্র গুফা বৈষ্ণোদেবী মন্দির। ভেতরে সিঁড়ি দিয়ে উঠে উঠে পুরো মন্দিরটা দেখা যাবে। পুরো সিঁড়ি দিয়ে দিয়ে উঠতে হবে। এখানে গণেশের ওখানটায় আমরা উঠবো। ভেতরে জুতো রেখে আমরা সিঁড়ি দিয়ে উঠছি উপরে। চারিদিকের দৃশ্য দেখলে আর কষ্ট অনেক কম লাগে। জায়গাটা অনেকটাই ভুলভুলাইয়া মতো, কিন্তু একটা ভালো যে চারিদিকে ল্যান্ডমার্ক দেওয়া আছে, তো অসুবিধা হয় না, দেখতে দেখতে পুরোটা যাওয়াই যায়। যাদের পায়ের সমস্যা, তাদের একটু সমস্যা হতে পারে, এছাড়া সমস্যা বিশেষ না থাকলে পুরো জায়গাটা ঘুরে দেখতে দারুণ লাগে। ভিতরে গুহা মতো আছে। এখানে প্রচুর মূর্তি আছে, প্রচুর ঠাকুরের মূর্তিগুলো আছে, অনেক কিছু, প্রচুর জিনিস আছে, আমরা খালি দেখে যাচ্ছি। এত মূর্তি আছে যেগুলোর নাম মনে রাখা বা জানা সম্ভব নয়, দেখতে দারুণ লাগছে। এত মূর্তি আছে ভেতরে। শুধু এই না, সবকটা মন্দিরে প্রচুর মূর্তি রাখা আছে, যাতে দর্শনার্থীরা দেখতে পারে।
পুরো জায়গাটা ঘুরে 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 আমরা দেখছি। যা জানতে পারলাম এই সময়টা একটু লোকজন কম, কিন্তু অন্য সময় বেশ ভালোই ভিড় থাকে। এরপরে আমরা এসছি একটা দয়ানন্দ সরস্বতী ধাম টাইপের জায়গায়। এই জায়গাটা বেশ সুন্দর। বেশ উঁচু সিঁড়ি, সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। তো ভেতরে সব বিভিন্ন রকম ঠাকুর দেবতাদের মূর্তিগুলো আছে। উপরটা খুব সুন্দর। তবে চারিদিক দেখতে দেখতে এত মোহিত হচ্ছি যে উপরে দেখাটা তো সময় যাচ্ছে না। সামনে ঠাকুরের মূর্তি। এখান থেকে বেরিয়ে এটা আরো একখানা মন্দির। উপরে হলো ভোলাদেবের একটা বিশাল বড় বানানো আছে, নটরাজ টাইপের, বিশাল বড় একটা। ওই যে ওটা ভারত মাতা মন্দির দেখা যাচ্ছে। এই হলো গিয়ে ভারত মাতা মন্দির।